হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ন্যানো কমান্ড ইউজ করে ফাইলকে আমরা এডিট করতে পারি এবং ফাইলকে আমরা ম্যানেজ করতে পারি। চলেন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতেছি কিভাবে আমরা ন্যানো কমান্ড দিয়ে একটা ফাইলকে ক্রিয়েট করতে পারি। আমি একটু আমার এখানে কি ফাইল অ্যাভেলেবল আছে একটু লিস্টটা দেখে নেই। ls দেন এখানে দেখব আমরা একটা data.txt ফাইল আছে। আমরা একটা ফাইলকে ক্রিয়েট করব প্রথমে ন্যানো file.txt ফাইল ক্রিয়েট করতেছি। এখানে আমরা দেখতেছি বেশ কিছু কমান্ড নিচে অ্যাভেলেবল আছে। আমি যদি আমার টার্মিনালটাকে ছোট করি, আমি যদি কন্ট্রোল মাইনাস ক্লিক করি দেন দেখব আমরা আরও কিছু অপশন এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অপশন কভার করার চেষ্টা করব। এখানে কোন অপশনের মানে কি আছে এখানে। ওকে, আমরা শুরুতে জানি আমরা যদি ন্যানো কমান্ড দিয়ে কোনো ফাইলকে ক্রিয়েট করি এবং কোনো কন্টেন্ট এখানে লেখা ছাড়া আমরা যদি ফাইলটাকে ক্লোজ করে দিই তাহলে এই ফাইলটা সেভ হবে না। যেমন আমরা আরেকবার দেখি, কন্ট্রোল এক্স এক্সিট করতেছি, আমি যদি এখানে লিস্ট দেখি কোনো ফাইল এখানে সেভ হয় নাই। ওকে, দেন আমি আবার রিপিট করতেছি সেম কমান্ডটাকে আবার আমি নিয়ে আসি, হিট এন্টার। এখানে আমি একটা টেক্সট লিখব, তার আগে আমি অপশনগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এখানে আমরা দেখব গেট হেল্প, এই সিম্বলটা হচ্ছে কন্ট্রোল। আমরা যদি কন্ট্রোল বাটন প্রেস করি এবং জিতে ক্লিক করি, কন্ট্রোল জি, তাহলে হচ্ছে হেল্প একটা কন্টেন্ট চলে আসবে। এখানে হচ্ছে ন্যানো এডিটর সম্পর্কে বেশ কিছু কন্টেন্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। তারপর এখানে আরও বেশ কিছু হচ্ছে কমান্ড দেওয়া আছে, আপনারা চাইলে এই জিনিসগুলো একটা একটা করে দেখতে পারেন। আমরা যেটা দেখলাম কন্ট্রোল জি, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে F1 ফাংশন কি 1। আমরা চাইলে ফাংশন কি 1 ক্লিক করেও আমরা ডিসপ্লে দিস হেল্প টেক্সট, এই টেক্সটটাকে আমরা ওপেন করতে পারি। আমরা ক্লোজ করার জন্য কন্ট্রোল এক্স ইউজ করি, আমরা F2 কমান্ড ইউজ করে আমরা ক্লোজ করতে পারি। এই বিষয়গুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি। ওকে, আমি এখান থেকে ক্লোজ করতেছি কন্ট্রোল এক্স প্রেস করে, অথবা আমি F2 প্রেস করতে পারি। দেন চলে আসছি আমরা আবার আগের অপশনে আমরা চলে আসছি। ওকে, আমরা দেখেছি আমরা কিভাবে হেল্প টেক্সট ওপেন করতে পারি, আমরা কিভাবে এক্সিট করতে পারি কন্ট্রোল এক্স প্রেস করে, তারপর আমরা রাইট আউট করতে পারি। রাইট আউট মানে হচ্ছে আমরা কিভাবে সেভ করতে পারি। ওকে, তারপর হচ্ছে আমি এখানে এটাকে সেভ করি, যে কোনো একটা কন্টেন্ট এখানে লিখি, যেমন হাই নাজমুল হুদা। ওকে, আমি যদি এটাকে সেভ করতে চাই কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতেছি, এখন কন্ট্রোল ও প্রেস করতেছি, দেখাচ্ছে ফাইল নেম টু রাইট। এইখানে ফাইল নেমটা দেখাচ্ছে। আমি চাইলে ফাইল নেমটাকে আমি রিনেম করতে পারি। এখানে ফাইল শুধু ফাইল দেওয়া আছে, আমি যদি এখানে ফাইল নেম ইউজ করব, নেম, এখানে যদি আমি হিট এন্টার দিই দেখাবে যে তুমি ফাইলটা কি সেভ করবা আন্ডার ডিফারেন্ট নেম। আগে আমার ছিল file.txt, এখন আমি চাচ্ছি ফাইল নেম.txt তে সেভ করব। আমি এখানে শুধু ওয়াই প্রেস করতেছি, দেন এটা আমার ফাইল নেম টিএক্সটি হয়ে গেছে। এখন ফাইলটা ফাইল নেম টিএক্সটি হয়ে গেছে, পারফেক্ট। এখন আমি যদি চাই ক্লোজ করতে তাহলে আমি ক্লোজ করে ফেলতে পারবো কন্ট্রোল এক্স প্রেস করে, কন্ট্রোল এক্স। ওকে, এখন আমি যদি লিস্টটা চেক করি দেখবো এখানে আমার ফাইল নেম.txt একটা ফাইল চলে আসছে। আমি যদি চাই ফাইল নেম.txt ফাইলের ভিতরে কন্টেন্টটাকে চেক করতে তাহলে আমি ক্যাট কমান্ড ইউজ করতেছি, ফাইল নেম.txt চলে আসছে হাই নাজমুল হুদা। অলরাইট, এখন আমরা আবার হচ্ছে আমরা ন্যানো কমান্ড দিয়ে হচ্ছে আমরা এই ফাইলটাকে ওপেন করব, এন্টার দেন। তারপর দেখব আমরা কিভাবে একটা ফাইলকে আমরা রিড করতে পারি। ওকে, আমি যদি এখানে কন্ট্রোল আর প্রেস করি দেখাবে ফাইল নেম টু ইনসার্ট। কোনো একটা ফাইলের ভিতরে, মানে আমার এখানে কিন্তু দুইটা ফাইল ছিল আপনারা দেখেছেন আগে, একটা হচ্ছে data.txt আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা তৈরি করছি ফাইল নেম.txt, দুইটা ফাইল। তো আমি চাইলে এখানে data.txt ফাইলটাকে রিড করে ওর ভিতরের কন্টেন্টগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, আমরা একটু চেক করে দেখি, যেটা হচ্ছে data.txt, এন্টার। data.txt ফাইলের সমস্ত ডেটা এখানে চলে আসছে। ওকে, আমরা এখানে চাইলে এখন সেভ করে ফেলতে পারি। আমি আমার হাই নাজমুল হুদাটা এখন কেটে দিই এখান থেকে, এটা আমার প্রয়োজন নাই। ওকে, কন্ট্রোল ও দিয়ে আমরা সেভ করব, সেম ফাইলে আমরা রাখতেছি এটাকে, এন্টার। এটা অলরেডি রোট 22 লাইন, মানে এই ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে, আমি যদি চাই এক্সিট করে ফেলতে এক্সিট করতে পারবো। এখন আমি যদি চাই এই ফাইলটাকে আমি আবার রিড করব, গেট ফাইল নেম.txt, হিট এন্টার, দেখবো এখানে আমার সমস্ত ডেটা আমরা চলে আসছে। ওকে, তো দুইটা কুল বিষয় আমরা দেখলাম এখানে। আমি যদি ন্যানো দিয়ে আরেকবার ওপেন করি তো আমরা দেখলাম কীভাবে হচ্ছে আমরা হেল্প টেক্সট ওপেন করতে পারি, কীভাবে আমরা ক্লোজ করতে পারি, কীভাবে আমরা সেভ করতে পারি, আমরা অন্য একটা ডিফারেন্ট ফাইলকে কীভাবে রিড করে সেই ফাইলের কন্টেন্টগুলো আমরা এখানে নিয়ে সেভ করতে পারি। ওকে, এখন আমি দেখব কীভাবে আমরা হোয়ার ইজ ডাব্লিউ কমান্ড ইউজ করে আমরা কীভাবে সার্চ করতে পারি। ওকে, আমি যদি চাই কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, এখানে বলতেছে কি সার্চ করতে চাও তুমি। আমি লেটসে সার্চ করতেছি HR, এটাকে সার্চ করব। ওকে,
সার্চ করি HR, দেখাবে আমার HR-এ চলে গেছে। দেখেন এখানে কিন্তু আমার কার্সরটা চলে গেছে, ঠিক আছে, সার্চ করার পরে। ওকে, এটা হচ্ছে সার্চ কমান্ড। আচ্ছা, আমি এখন ব্যাকস্ল্যাশ কমান্ডটা ইউজ করে আমরা একটা ফাইলকে রিপ্লেস করব। ওকে, কোনো একটা টেক্সটকে আমরা রিপ্লেস করব এখানে। তো আমি এখানে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিচ্ছি, তারপর সার্চ টু রিপ্লেস। আমরা হচ্ছে রিপ্লেস করার জন্য কি দিয়ে সার্চ করব। আমি চাইলে এখানে আমি এখন লিখতে পারি HR, আমি HRটাকে রিপ্লেস করে ফেলবো অন্য একটা নতুন ওয়ার্ড দিয়ে। আমি এখানে এন্টার দিচ্ছি, দেখেন এখানে দেখাচ্ছে রিপ্লেস উইথ। তুমি কি দিয়ে রিপ্লেস করতে চাও HRকে? আমি চাচ্ছি RH লিখবো এখানে। ওকে, রিপ্লেস উইথ RH, দেন হিট এন্টার। দেখাচ্ছে রিপ্লেস দিস ইনস্ট্যান্স, মানে ফার্স্টটাকে সে হচ্ছে এখানে ক্যাচ করছে, এটাকে নিয়ে আসছে। কিন্তু HR কিন্তু আমার এখানে আরও আছে। আমি চাইলে যদি ইএস দিই তাহলে আমার প্রথমটা চেঞ্জ হবে, আর আমি যদি এখানে এ প্রেস করি তাহলে আমার সবগুলো চেঞ্জ হয়ে যাবে, যতগুলো HR এখানে আছে। আমি এ প্রেস করতেছি, ওকে, এ। এখন দেখাচ্ছে রিপ্লেসড 3 অকারেন্সেস, ইউ সি ইট হিয়ার। এখানে আমার একটা RH আছে, এখানে হচ্ছে আরেকটা RH আছে, উপরে আমার আরেকটা RH থাকার কথা, নিচে যদি চেক করে দেখি এই যে আরেকটা RH, মানে 3টা HR ছিল, 3টা HRই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি চাই ক্লোজ করে ফেলতে, আমি চাচ্ছি যে ফাইলটা সেভ হবে, ইয়েস, দেন এন্টার। তারপর হচ্ছে আমি আবার একটু রিড করার চেষ্টা করি, ক্যাট ফাইল নেম ডট টিএক্সটি। দেখবো এখানে আমার সমস্ত HRগুলো RH হয়ে গেছে। ওকে, আমি আবার ফাইলটাকে একটু রিড করি। আর রিড করার জন্য আমি ন্যানো কমান্ডটা দিয়ে ফাইলটাকে আমি এডিট করতেছি, আবার ফাইল নেম। তারপর আমরা যেটা করব, আমরা একটা লাইনকে কাট করব, আমরা আনকাট করার চেষ্টা করব। দেখবো এখানে সবার নিচের লাইনের আইডিটা হচ্ছে 120। আমি যদি কন্ট্রোল কে প্রেস করি তাহলে আমার লাইনটা কাট হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে কন্ট্রোল কে প্রেস করি, দেখেন লাইনটা চলে গেছে। আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আবার কিন্তু এটা আনকাট হয়ে যাবে, মানে যেটা চলে গেছিলো সেটা আবার চলে আসছে। ওকে, ফাইন। তো আমরা যদি চাই আমাদের সমস্ত কন্টেন্টকে আমরা হচ্ছে জাস্টিফাই করতে পারি কন্ট্রোল জে প্রেস করে। তো আমরা দেখতেছি এখন সমস্ত আইডি একটা সিরিয়ালে আছে, একটা পুরো লাইনগুলো একটা সিরিয়াল আছে। আমি যদি জাস্টিফাই করি তাহলে সমস্ত কন্টেন্ট এই পুরো জায়গাটা হচ্ছে ভরাট করে নেবে জাস্টিফাই করে। আমি যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে জাস্টিফাই হয়ে যাবে। ওকে, দেখেন এখানে সমস্ত কন্টেন্টটা জাস্টিফাই হয়ে গেছে। অলরাইট, তো আমি কি করব, আমি আবার একটু ক্লোজ করে দিই, আমি এটাকে এক্সিট করে ফেলতেছি। আমি এটা সেভ করব কি না, আমি সেভ করতে চাচ্ছি না, নো প্রেস করতেছি। আমি আবার আগের জায়গায় চলে আসছি, আমি আবার ন্যানো কমান্ডটা ইউজ করতেছি, ফাইল নেম ডট টিএক্সটি, এখানে চলে যাচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি আমরা হচ্ছে লাস্ট একটা জিনিস দেখবো, আমরা কীভাবে আমরা স্পেল চেক করতে পারি। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি এখানে আমার হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলো চেক করবে কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। তো আমি যদি এখানে কন্ট্রোল টি দেই, একটা ইরোর খাওয়ার কথা সম্ভবত দেখাচ্ছে, স্পেল চেকিং ফেল্ড। এটার জন্য আমাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আমরা একটু প্যাকেজটা ইনস্টল করে চেক করে দেখি। ওকে, আমি একটু এক্সিট করতেছি, দেন প্যাকেজ ইনস্টল করতেছি, সুডো, যেহেতু আমার সুপার ইউজার মোডে হচ্ছে আমাকে ইনস্টল করতে হবে, সুডো এপিটি ইনস্টল স্পেল, একটা প্যাকেজ ইনস্টল করতেছি। পাসওয়ার্ডটা দিতে হবে আমাকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এন্টার। তারপর কি দেখাচ্ছে, ইনবিল্ট অপারেশন ইনস্টল, সরি আমার আসলে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে রাইটিং মিস্টেক হয়েছে, আসলে আমার ইনটেল হবে না, INSTALL, পারফেক্ট, ইনস্টল। এখন আমি চাচ্ছি ইনস্টল করতে, ইয়েস, ওকে, এটা ইনস্টল হয়ে যাবে এখনই। আচ্ছা, আমার প্যাকেজটা ইনস্টলেশন হয়ে গেছে, পারফেক্ট। এখন আমি যদি ন্যানো কমান্ড দিয়ে আরেকবার আমি ফাইলটাকে ওপেন করি, ন্যানো, এখন যদি আমি স্পেল চেক করি কন্ট্রোল টি দিয়ে, তারপর দেখাচ্ছে সে স্পেলটা চেক করছে, দেখাচ্ছে এডিট এ রিপ্লেসমেন্ট RH। এটা একটা স্পেলিং ইরোসে ধরা পড়ছে এখানে, সে চেক করে দেখছে RH আসলে কিছু হয় না। আমি চাইলে এটা এখানে আপডেট করে ফেলতে পারি, যেটা আমরা একটু আগে চেঞ্জ করছিলাম। তো আমি এখন HR দিচ্ছি, ওকে, HR দিয়ে এন্টার দিচ্ছি, দেখাচ্ছে রিপ্লেস দিস ইনস্ট্যান্সেস, ওয়াই মানে ইয়েস, এটা হচ্ছে কি সিঙ্গেল লাইনে তুমি চেঞ্জ করতে চাচ্ছ না তুমি সমস্ত লাইনে চেঞ্জ করে ফেলবা। আমরা কিন্তু রিপ্লেস করার সময় সমস্ত লাইনে রিপ্লেস করছি, আমরা এখন হচ্ছে সমস্ত লাইনেই চেঞ্জ করে ফেলি আবার আগের মতো। আমি এখন এ প্রেস করতেছি, আমার ফিনিশড চেকিং স্পেলিং, জাস্ট একটা স্পেল মিস্টেকই পাইছিল সেটা সে আপডেট করে ফেলছে এখন অলরেডি। এখন আমি যদি এক্সিট করি, আমি চাচ্ছি বাফারটা সেভ করবো এখন, ইয়েস, এন্টার, সেভ হয়ে গেছে। আমি যদি একটু রিড করার চেষ্টা করি, গেট ফাইল নেম ডট টিএক্সটি, এখানে আমার সমস্ত ফাইল চলে আসছে।
তো এই ছিল আমাদের ন্যানো কমান্ড সম্পর্কে বিস্তারিত। আপনাদের যদি আরও কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে ন্যানো কমান্ড সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ভিআই অথবা ভিম কমান্ড ইউজ করে আমরা ফাইলকে এডিট এবং ম্যানেজ করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।